সকলকে নমস্কার। আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন যে আমাদের রাজ্যে এসআইআর অর্থাৎ কিনা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হয়েছে। আর গত 28 তারিখে আমাদের এখানে এই এসআইআর শুরু হয়েছে। শুধুমাত্র আমাদের রাজ্য নয়, আমাদের রাজ্য ছাড়াও আরো 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালু হয়েছে। এখন আমাদের এখানে যে মুখ্য নির্বাচন কমিশনার মাননীয় জ্ঞানেশজি তিনি জানিয়েছেন যে বিহার রাজ্যে যেরকম সাম্প্রতিককালে এসআইআর হয়েছে সেই রকমই আমাদের এই যে বাকি 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে, তার মধ্যে আমাদের বাংলাও রয়েছে, যে এসআইআর হবে সেখানেও সেই বিহারের যে নীতি প্রয়োগ হয়েছে অর্থাৎ কিনা 11টি নথি দেখাতে হবে, এই 11টি নথি আমাদের বাংলার ক্ষেত্রেও রয়েছে প্রযোজ্য। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনার থাকলেই হবে। এই 11টি নথি কি কি আমি আপনাদের সামনে বলছি। এই এক, রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র। 2, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র অথবা সার্টিফিকেট অথবা ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে অথবা ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির নথি গ্রহণযোগ্য হবে। 3 নম্বর পয়েন্ট, জন্মের শংসাপত্র। 4, ভারতের পাসপোর্ট। 5, স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য হবে যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে। 6, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। 7, বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র। 8, ওবিসি অথবা এসসি অথবা এসসি বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট। 9, জাতীয় নাগরিক পুঞ্জ। 10, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। 11, সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অথবা দলিল অথবা পর্চা। এই 11টি নথি আমি বললাম, এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আমাদের কারো না কারো কাছে তো থাকবেই। আর এই 11টি নথির মধ্যে যে কোনো একটা নথি যদি নাই থাকে তাহলে আমি বলবো যে তার পক্ষে ভারতে না থেকে তারা বিদেশে চলে যাওয়া উচিত। কারণ হচ্ছে ভারতবর্ষের নাগরিক হয়ে যদি তার কাছে এই 11টা নথির মধ্যে একটা নথি যদি না থাকে, আরে বাবা আপনি জন্মেছেন, জন্মানোর সময় আপনার তো বার্থ সার্টিফিকেট আছে, হ্যাঁ মানলাম কেউ কেউ ধরুন জন্মেছেন হসপিটালে জন্মায়নি, কেউ কেউ বাড়িতে জন্মেছেন, তো হোক না, তাতে কি আছে। মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, 8 পাস সার্টিফিকেট আছে, মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট আছে, ঠিক আছে, এটা প্রযোজ্য। তারপর যে কোনো বোর্ডের সার্টিফিকেট। এবার একটা বিষয় হচ্ছে যে কাদের ক্ষেত্রে এই উপযুক্ত বিষয়গুলি লাগবে না। বলছে যে 2002 থেকে 2003 সালে এসআইআর এর তালিকায় যাদের নাম রয়েছে, মানে ধরুন আমার মায়ের 2002 সালে নাম রয়েছে, মা ভোট দিয়েছেন 2002 সালে, কিন্তু আমার 2002 সালে তো ভোটের লিস্টে নাম ওঠেনি। তো সেজন্য হচ্ছে আমার মায়ের ক্ষেত্রে 2002 বা 3-এর এসআইআর এর তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা নথি দেখাতে হবে না। মানে আমার মায়ের ক্ষেত্রে কোনো রকম কোনো ডকুমেন্ট, এই 11টা ডকুমেন্টের কিচ্ছু লাগবে না। তার কারণ হচ্ছে মা যেহেতু 2002 সালে ভোট দিয়েছে, ভোটার লিস্টটা ডাউনলোড করে নিয়েছি, তো সেই ক্ষেত্রে যারা অলরেডি ভোটার আছেই, 2002 সালে ভোট দিয়েছে, তাদের ক্ষেত্রে এইসব কিছুই লাগবে না। লাগবে আমার ক্ষেত্রে, যেহেতু আমি 2002 সালে ভোট দিইনি, আমি 2002 সালের পরে আমার ভোটার লিস্টে নাম উঠেছে, সেজন্য আমার ক্ষেত্রে এই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট প্রযোজ্য। ঠিক আছে। এবার একটা বিষয় যেটা হচ্ছে যে এই এসআইআর অর্থাৎ কিনা এবার
এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অনেকে এটাকে নিয়ে গুজব ছড়াচ্ছে, এটাকে নিয়ে একটা রাজনীতিকরণ করার চেষ্টা করছে। এটাকে নিয়ে কোনো রকম কোনো ভয় ভীতি কোনো কিছুর ব্যাপারই নেই। কারণ হচ্ছে এই এসআইআর আমাদের 2002 সালে হয়েছে, তার আগেও হয়েছে। সুতরাং হচ্ছে এটা হচ্ছে আমাদের ভোটার তালিকায় একটা সংশোধনের বিষয়। এই সংশোধন আগেও হয়েছে, নতুন নয়। এই সংশোধন 2002 সালে হয়েছে যখন, তখন সিপিএম এর আমল ছিল পশ্চিমবঙ্গে, এটা নতুন নয়। সুতরাং এটা নিয়ে অযথা যারা বাজার গরম করছে বা যারা রাজনীতি করছে এসআইআর হতে দেব না, তারপরে অনেকে বলছেন যে না এসআইআর হলে নাকি আমাদের যারা ওপার বাংলা থেকে হিন্দুরা এসছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, তারপর বলা হচ্ছে যে এসআইআর হলে নাকি এখানকার মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে। এইরকম কোনো বিষয় নেই, ঠিক আছে। যারা আজ পর্যন্ত গভর্নমেন্ট বলে দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, যে 2024 সালের কত ডিসেম্বর সম্ভবত পর্যন্ত যে সমস্ত নাগরিকরা বাংলাদেশ থেকে এসছেন তারা হচ্ছে শরণার্থী, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনার সিএ এর জন্য অ্যাপ্লাই করবেন, আর সিএ এর মাধ্যমে আপনি নাগরিকত্ব পাবেন, আপনি ভোটার কার্ড পাবেন, আধার কার্ড, সমস্ত কিছু আপনি ডকুমেন্ট সিএ অ্যাপ্লাই করলে সেখান থেকে আপনি ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন। কোনো চিন্তার কোনো বিষয়। এসআইআর করে যারা বাজার গরম করার চেষ্টা করছেন, রাজনীতি করার চেষ্টা করছেন, তাদেরকে আপনি জবাব দেবেন যে 11টা ডকুমেন্ট কি তোমার কাছে আছে? আমার কাছে তো আছে। তাই এসআইআর নিয়ে অযথা ফালতু রাজনীতিকরণের প্রয়োজন নেই। কেউ গুজবে কান দেবেন না। এই এসআইআর এর মধ্যে এই 11টা ডকুমেন্ট যে কোনো ভারতবর্ষের নাগরিকের তার থাকবে। সুতরাং টেনশন নেবেন না।